আগামী 6 আগস্ট এসএসসির ফলাফল প্রকাশ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। এই সভার আয়োজন করেছে আন্তঃশিক্ষা বোর্ড ও সমন্বয় কমিটি। এই সভা থেকে অন্তত দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। আপডেটটি খুব বড় কোনো ঘোষণা নয়, তবে যারা নিয়মিত এসএসসি রেজাল্টের খবর জানতে চাও তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ হতে পারে। সবাই শুধু এসএসসির ফলাফল নয়, জুনিয়র শিক্ষার্থীদের বৃত্তি সংক্রান্ত বিষয়েও আলোচনা করা হবে। পাশাপাশি এসএসসির ফলাফল প্রকাশের বিষয়েও চূড়ান্ত করা হবে। এবারের ফলাফল প্রকাশের প্রক্রিয়ায় কিছুটা পরিবর্তন আসতে পারে। তোমরা জানো, আগে একাধিক ওয়েবসাইটে ফলাফল দেখা যেত। বর্তমানে কেন্দ্রীয় ওয়েবসাইটের পাশাপাশি প্রতিটি শিক্ষা বোর্ডের নিজেদের ওয়েবসাইটে ফলাফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। ফলাফল প্রকাশের দিন ওয়েবসাইটে অনেক বেশি চাপ পড়তে পারে, তাই এসএমএস এর মাধ্যমেও ফলাফল দেখার সুযোগ থাকবে। ওয়েবসাইটে সমস্যা হলে কিভাবে এসএমএস এ ফলাফল দেখবে সেটিও আমরা আলাদাভাবে ভিডিওতে জানিয়ে দিব। এছাড়াও কোন কোন ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে, কখন কোন সিস্টেম চালু হবে, এসব বিষয়েও এই সভায় চূড়ান্ত করা হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ফলাফল প্রস্তুত করছে আন্তঃশিক্ষা বোর্ড ও সমন্বয় কমিটি, তবে ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয়। এখন প্রশ্ন হচ্ছে, ফলাফল প্রধানমন্ত্রী বা শিক্ষামন্ত্রীর কাছে কিভাবে উপস্থাপন করা হবে এবং আনুষ্ঠানিক অনুষ্ঠানের ব্যবস্থা কি হবে, এসব বিষয়েও সবাই পরিষ্কার হতে পারে। এর আগে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, যেখানে উল্লেখ থাকবে যদি 10 আগস্ট ফলাফল প্রকাশ করা হয় তাহলে ঠিক কয়টায় ফলাফল প্রকাশ করা হবে এবং কিভাবে ফলাফল দেখা যাবে। ফলাফল প্রকাশের সঙ্গে সম্পর্কিত সব আপডেট আমরা তোমাদের সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবছর সারা দেশের সকল মানুষের আগ্রহ এসএসসির ফলাফলকে ঘিরে। আমরা দোয়া করি তোমাদের প্রত্যেকের প্রত্যাশা পূরণ হোক এবং সবাই ভালো ফলাফল অর্জন করো। যদি কোনো কারণে প্রত্যাশিত ফলাফল না আসে তাহলে হতাশ হবে না। প্রয়োজনে বোর্ড চ্যালেঞ্জ করার সুযোগ থাকবে। যদি মনে করো তোমার প্রাপ্ত নম্বর নিয়ে সন্দেহ আছে, তাহলে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে। এখন একটি বিষয় নিয়ে অনেক আলোচনা হচ্ছে, এবছরের ফলাফল তুলনামূলক খারাপ হতে পারে বলে অনেকেই ধারণা করছে, তবে এটি এখনো কোনো নিশ্চিত তথ্য নয়। ফলাফল প্রকাশের আগে এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। ফলাফল প্রকাশের পরই প্রকৃত চিত্র বোঝা যাবে। পাশের হার কত হয়েছে, জিপিএ 5 কতজন পেয়েছে এবং সামগ্রিক ফলাফল কেমন হয়েছে। তাই এখন অযথা গুজবে কান না দিয়ে অফিসিয়াল তথ্যের অপেক্ষা করাই সবচেয়ে ভালো। এই ছিল এসএসসির ফলাফল নিয়ে সর্বশেষ আপডেট। নতুন কোনো তথ্য বা সিদ্ধান্ত এলে সবার আগে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এমন নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।